আজকে পিঠা তৈরি করব, তালের পিঠা। আমি তালের ভিতরে চালের গুঁড়া দিয়ে দিলাম, একত্রে দেব না, অল্প অল্প করে দিব যাতে দলা পেকে না যায়। দিয়ে আমি অনবরত নাড়তেছি, যেভাবে আমরা আটা খুলি সেই একই সিস্টেমে এটা করতে হবে। আমি তালে আগে থেকেই চিনি, গরুর দুধ ও নারকেল দিয়েছিলাম। একটা নারকেল আমি ব্যবহার করেছি এখানে। আটাটা আমার আস্তে আস্তে খোলা হয়ে যাচ্ছে, এরপর ঠান্ডা হলে মেখে নেব। পারফেক্টভাবে আমার হয়ে গেছে। আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এবং মাখানোর সময় আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি, যার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি একটা কলার খোসা নিয়েছি, এটাকে আমি চাকু দিয়ে ছুলে নিয়েছি। এখন ভালো করে চেপে চেপে অবশিষ্ট যে পানিটা আছে ওটা ফেলে দিচ্ছি। এটা আমি ডিজাইন করার জন্য এনেছি। এখন হাতে নিয়ে করে দেখাবো কিভাবে আমি বানাচ্ছি। কারেন্ট নেই যেহেতু, মোমের আলোতে এবং ফোনের লাইটে কাজ চলছে। সকাল থেকে কারেন্টের অবস্থা খুবই খারাপ। আমি একটা করে দেখাচ্ছি। এটার নাম গড়গড়া পিঠা, বরিশালের বিখ্যাত গড়গড়া পিঠা। যেহেতু বরিশালের মানুষ, বরিশালের এই গড়গড়া পিঠা না বানালে চলে না, তাই বানাচ্ছি। আমি কয়েকটাই বানিয়ে দেখাবো বোঝার সুবিধার জন্য। অনেকেই আমাকে মেসেঞ্জারে নক দেন পুরো ভিডিওটা দেখার জন্য, অনেকে বারবার দেখতে চান। অবশ্যই আমি দিব, কোনো সমস্যা নেই। আমি সবগুলোকে এভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি। এখন ডিজাইন করার পালা। একটু বেঁকা করে নিয়েছি, আবার সোজাও করব। এভাবে প্রত্যেকটাকে এবার আমি ডিজাইন করে দিচ্ছি। কাছ থেকে দেখাচ্ছি কীরকম ডিজাইন হয়েছে। আলো খুবই কম, কারেন্ট যে কবে আসবে জানি না। সেই সকাল থেকে গেছে, এখন পর্যন্ত কোনো খবর নাই। এই যে আমি কয়েকটাই বানিয়ে দেখাচ্ছি, দেখতে কিন্তু খুবই চমৎকার দেখাচ্ছে, কিন্তু পিঠা কিন্তু এখনও তৈরি হয়নি। আমি আমার রাইস কুকারে কিছু পানি দিয়েছিলাম। এখন এটা সামান্য একটু তেল মেখে নিয়েছিলাম, এটা আমি সয়াবিন তেল মেখে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলোকে আমি দিয়ে দেব। গরম পানি, তাই ধোয়ার কারণে হয়তো বা একটু ভিডিওতে সমস্যা হতে পারে। সবগুলোকে আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সবগুলো আমি একত্রেই দিয়ে দেব। তেল দেওয়ার কারণে আমার কিন্তু একটু এগুলো লেগে যাবে না। এটা ভাপে সিদ্ধ করব, যেভাবে আমরা ভাপা পিঠা সিদ্ধ করি ঠিক সেভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 10 মিনিট পরে আসছি, হয়ে গেছে আমার পিঠা, একদম পারফেক্টভাবে হয়ে গেছে। দেখাচ্ছি আমি হাতে নিয়ে, খুবই গরম। আমি ফ্রিজে তুলে দেখাচ্ছি। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। প্রচণ্ড গরম, উঠাতে সমস্যা হচ্ছে, দেখানোর জন্য আমি উঠিয়ে দেখাচ্ছি।
ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।